নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখেই বুঝতে পারছো আজ করছি এঁচোড়ের রেসিপি বা গাছপাঠা। তো আজকে আমি কিভাবে করছি সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো এঁচোড়গুলোকে ডুমো ডুমো করে বানিয়ে রেখেছি। এবার এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। তো এখানে সামান্য তেলের মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে সিটি পুরোটা ফেলবো না, তবে এঁচোড়ের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে কোন এঁচোড়ে কতটুকু সেদ্ধ করতে হবে। তো এঁচোড়টা যেহেতু টাটকা একদম, সেহেতু পুরো সিটি লাগবে না। সিটি পড়ার আগের মুহূর্তে আমরা নামিয়ে জল ঝরিয়ে নেব। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এই ডুমো করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আলুর জন্য দিয়ে দেবো পরিমাণ মতন আলুর পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে বেশ সুন্দরভাবে আলুটাকে একটু ভেজে নেব, যাতে মানে একদমই বলতে গেলে যে 80% মোটামুটি কুক হয়ে যাবে, এরকমভাবে কিন্তু আলুটাকে আমাদেরকে ভাজতে হবে। দেখো আলুটার রঙটা দেখেই বুঝতে পারছো যে আলুটা কিন্তু আমাদের ভাজা একদম হয়ে গেছে। তো এবার আলুগুলোকে আমরা তুলে নেব। আর আলুগুলোকে তোলার পরে আমরা এখানে এঁচোড়টাকে এই তেলে একটু ভেজে নেব। তবে এটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে করবে, না চাইলে কিন্তু এটা এঁচোড়টাকে না ভাজলেও চলে। তবে এঁচোড়টা ভাজলে একটু তুলনামূলকভাবে টেস্টটা কিন্তু ভালো হয়। তো সেই কারণে আমি এখানে এঁচোড়গুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। আর এঁচোড়গুলোও কিন্তু পুরো সেদ্ধ করবে না, তাহলে ভাজতে গিয়ে একটু প্রবলেম হতে পারে। তো সেই কারণে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। আর হলুদটা যেহেতু আগেই দেওয়া ছিল, সেজন্য এখানে আর হলুদটা ব্যবহার করছি না। এবার এঁচোড়টা কিন্তু একদম হাই হিটে ভাজবো, কারণ যেহেতু এটা সেদ্ধ করা, তো সেই কারণে এটাকে যদি লো ফ্লেমে রাখি তাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। তো ঠিক এরকম পর্যায়ে ভাজাটা হয়ে গেলে আমরা এঁচোড়টাকেও তুলে আলুর সঙ্গেই কিন্তু রেখে দিচ্ছি। মানে দুটোই মোটামুটি 80%-এর বেশি কুক হয়ে থাকছে। হ্যাঁ, তো এবার আলু এইভাবে এঁচোড়গুলোকে তুলে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেবো একটা তেজপাতা, অর্ধেক করে দিয়ে দিলাম, তার সঙ্গে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এলাচটাকে একটু ফাটিয়ে দেবো, তাহলে গন্ধটাও যেমন সুন্দর হবে আর ফাটবেও না। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একদম মিহি করে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ সুন্দরভাবে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের বেশ একটা ব্রাউন ব্রাউন কালার আসা শুরু হবে সেই পর্যন্ত। একদম পুরো ব্রাউন কালার পর্যন্ত কিন্তু আমরা আনবো না। ব্রাউন কালার আসবে এই রকম মুহূর্তেই, ঠিক এই রকম যখন কালারটা আসবে তখনই কিন্তু আমরা এখানে অ্যাড করে দেব 3 টেবিল চামচ মতন পেঁয়াজ আর রসুন বাটা। প্রথমে দিয়েছিলাম একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচো করা, আর এখানেও একটা ছোট পেঁয়াজ এবং রসুন মোটামুটি বাটার পরে সেটা 3 টেবিল চামচ মতনই হবে, সেটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। এবার ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটু কষিয়ে নেব। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি আদা এবং জিরে বাটা। তার সঙ্গে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। পরিমাণ মতন দিয়ে দেবো এখানে লবণ এবং হলুদ। লবণটা আমি এখানে কিন্তু একবারেই গ্রেভি পর্যন্ত দিচ্ছি, তোমরা দরকার হলে ধাপে ধাপে দিতে পারো। এবার আবারও বেশ সুন্দরভাবে কষিয়ে নেব। দেখে মনে হচ্ছে না একেবারেই তেল নেই, কিন্তু বলবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো, দেখবে এই তেলেই কত সুন্দর তেল বেরিয়ে আসবে। কারণ মশলাটা কিন্তু কষানোর কাছেই কিন্তু তেল বেরিয়ে আসা। আমরা যদি পুরো মশলাটা ভালো করে কষাই তাহলে কিন্তু তেল সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা বড় টমেটো এবং তার সঙ্গে 5টা পাকা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে রেখেছি। আর এই পর্যায় থেকে কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, তাহলে কিন্তু মশলা থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে আসবে। তো এইভাবে আস্তে আস্তে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসছে। যখন তেলটা বেরিয়ে আসা হবে তখন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু এবং এঁচোড়। আবারও কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে। কষিয়ে যখন চারপাশ থেকে দেখা যাবে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবং কষানোর পরে কিন্তু গন্ধটাও একটা বেশ সুন্দর গন্ধ আসবে, সেই পর্যায়ে জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এখানে তোমাদের কাছে
এই ত্রুটিটুকু আশা করি মার্জনা করবে তোমরা, কারণ ভিডিওটা যে অন করা হয়নি সেটা বুঝতে পারিনি। তো তারপরে জলটা দিয়ে দিয়েছি, জলটা পরিমাণ মতন বুঝতেই পারছো, এই পরিমাণ জলটাই দিয়েছি, যেহেতু একটা বেশ মানে মশলাদার রান্না, এটা খুব বেশি জলের প্রয়োজন নেই। তারপরে ফুটে উঠলেই দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম সিম করে রাখবে। আর তারপরে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং হিটে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের গাছপাঠা বা এঁচোড়ের কালিয়া। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে যে কোনো নোটিফিকেশন সবথেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা, তোমাদের মানে কমেন্টের অপেক্ষায় থাকবো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।